ফকির মা ওটা আপনি ঘরে দেখা ডরাইতাছে। কোনো ভয় ডর নাই। আমরা কি বাঘ না ভাল্লুক? ডাঙ্গর হুসস, এবার জিনো তোরে ছাড়বো, তোর বিয়াও হইব। এই হাত দেখি, দেখি হাত দে। আস্তে আস্তে ধরেন। চুপ দেখি, চোখ দেখি, কাছে চোখ দেখি, জিবলা দেখি, দেখি জিবলা বাইর কর, বড় করে বাইর কর, আরো বড় দেখি। আপনি এমন করেন কেন? এমন করি মানে? একটু সুন্দর করে তারান। দেখ, তুই যদি বেশি বাড়াবাড়ি করস অর্জিন কিন্তু আমি তোর উপরে চালান করে দিব। দেন, তাও ভালো। তবু আমার বোনটারে কষ্ট দিয়ে নো, আমার জানের জান। হক মাওলা খাইছে রে, তোর উপরে যে জিন আসর করছে হে তো বগদাদি জিন। এই জিন তোরে কোনোদিন ছাড়বো না। হে আল্লাহ, আমাকে উপরে রহম করো। বুবু, বগদাদ আবার কোন হানে? হাই মাইয়া, তুই জানোস না বগদাদ ছড়ি ফেলো আরব দেশে। যারে এই জিনে ধরে তারে আর ছাড়তে চায় না। তোরা জানোস না আমাগো সুলাইমান নবীর বউ বিলকিস তার বংশের জিন এইটা। কেন আরব দেশে কি মাইয়া মানুষ নাই? সে আমাগো নদী নালা বন বাজারের দেশের মাইয়াগোর উপর চোখ পড়লো। হক মাওলা একদম চুপ, কোনো কথা বলবি না। ও ভয় পাইতাছে আপনারে দেখা। এই তুই এই ঘর থেকে যা, যা। যাবো না। তোর যাইতেই হইব, না হলে কিন্তু ওর আরো বেশি কষ্ট হইব বলে দিলাম। যা যা, আরো বেশি কষ্ট হইব তোর বোনের। শিগগির যা, যা। বুবু, ওই বগদাদি জিন, তুই ওরে ছাড়বি কিনা ক? তুই আমার কাটা রে? আমি এলাম বগদাদি জিন, আমি ওরে বিয়ে করছি, ওরে আমি ছাড়ুম না। ছাড়বি না মানে? তুই ছাড়বি, তোর 14 গোষ্ঠী ছাড়বে। মাইরে ফেলাইলো। যাবি না? কি পাইছস? যাবি না? আমার মাইরে ফেলাইলো বুবু। ছাড়। যাবি নাকি ক? ছাড়বি নাকি ক? ছাড়বি? ছাড়বি? মাইরে ফেলাইলো আমার বোনটারে। কি করছেন ফকির মা? আমরা দাওয়াই দিয়ে যাইতেছি, 7 দিন খাওয়াবি। 40 দিন পরে আইসা আমরা আবার দেখা যাব। ওর যখন জ্ঞান ফিরবো তখন গরম দুধের সাথে যে দাওয়াই দিয়ে যাব ওইটা মিশাইয়া খাওয়াই দিবি। আচ্ছা। ও ময়মুন, ফকির বাবা মাকে ঠিক মতো জিন তাড়াইতেছে? হ্যাঁ জি ভাইজান, সবই আপনার দয়া। ফকিরের ক্ষয় খরচাপাতি, খাওন দাওন বকশিস তোর কিছু দিতে হইব না, আমি দিতেছি, আমি দিব। জিনের যেদিন ধরবো সেদিন তুই ওইখানে থাকবি না, তাহলে তোরে আবার ধরতে পারে। সাবধানে থাকবি। আসলে তোকে বাড়িটাই বালা না। শুনছি জিনেই নাকি জব্বরে বোবা করে রাখছে। তোরও তো পেটের বাচ্চা খালি খালি নষ্ট হয়ে যায়। থামেন, কি কইতাছেন আপনি এসব? ওরে এসব কইেন না। ও ময়মুন, এই নে, এই টাকাটা রাখ। আমার লাগবো না ভাইজান, আমার কোনো বাড়তি খরচাপাতি লাগবো না, সবই তো আপনিই দিতেছেন। আরে রাখ রাখ, এত শরমের কি আছে? গরিবের শরম বেশি দিন থাকে না। নে ধর ধর, নে নে ধর, তোরা নতুন কাপড় কিনা নিস, আর তোকে বাড়ি ঘরও আমি ঠিক করে দিব নে।
মনে রাখিস, এত খরচাপাতি আমি যে করতেছি সবই কিন্তু ফোটার জন্যেই। আমি চাই ফোটার একটা খুব ভালো বিয়া শাদী হোক, আর কিছু না। যা 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 যা, এখন কাম কর, যা। নেন পান্ডা খান। আর পারতেছি না, খুব যন্ত্রণা বুবু। আল্লাহ, আর পারতেছি না বুবু। এখন এখন কেমন লাগতেছে? বুবু, আমার তো মাসিক বন্ধ হয়ে গেছে বুবু। পেটে খুব যন্ত্রণা করতেছে বুবু। কস কি? আর কয়টা দিন আছে? 40 দিন হইতে। ফকির মাইলে সব ঠিক হয়ে যাইব। হক মাওলা। হ্যাঁ, সর্বনাশ। এই চোখ দেখি। হ্যাঁ, এই জিবলা জিবলা বেগম। হ্যাঁ, ওর ব্যথা তো কমে না ফকির মা। মাসিক বন্ধ হয়েছে কতদিন? তাও 1 মাসের উপরে হইল। হ্যাঁ, এই আবার একটু চোখটা দেখি তো, দেখি দেখি। সর্বনাশ, ফুটা দিহি পুয়াতি। এটা তো জিনের বাচ্চা। কোন কি? এটা কি করলেন আপনি? হ, ওর পেটে জিনের বাচ্চা। হায় আল্লাহ, আমি এখন কি করব? আমার আমার ফোটার এখন কি হইব ফকির মা? আমাকে একটা উপায় বইলা দেন। আপনার দুইটা পায়ে ধরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যবস্থা হইব। বুঝছি। এই জন্য তো বুগদাদি জিনটা এটার ভিতরে চটপট চটপট করতেছে। আপনি থামেন, আমি আইতাছি। ডাকুনেরা সময় পায় না। আমার হচ্ছে যত জ্বালা। চিন্তা করিস না, আমি চেয়ারম্যানের লগে কথা কইয়া সব বন্দোবস্ত করুম। তাই করেন ফকির মা। আমার ফোটা সর্বনাশ হয়ে যাইব, মানুষ জানাজানি হইব। কেন ওরে বিয়া করব? হক মাওলা, হক মাওলা। ঘটনা জটিল। ময়মন, জি ভাবি, এই শুকানোর পরে এই কটা হইছে। চলবো? আচ্ছা ঠিক আছে, চলবো। শোন, রমজান রে দিয়া ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলটা আনায় লইস। তোর ভাই তো আবার খাঁটি সরিষার তেল ছাড়া পছন্দ করে না। হ, ভাইয়ের তো আবার বিশেষ পছন্দ। হ্যাঁ, আমি যাইতেন। ও মইমুন, এই যে এই ওষুধটা ধর, ফকির মা দিছে। ওটারে 3 দিন খাওয়াইবি, ঠিক আছে? যা হইছে হইছে, কপালে আসিল। এখন এই ওষুধ খাওয়াইলে খইসা যাইব, তুই চিন্তা করিস না। এই জিনের বাচ্চা লইয়া এখন আমার হুজুরের লগে কথা কইতে হইব। সারা জীবন আপনার বাড়িতে কাম করছি, কোনোদিন কিছু আবদার করি নাই। আজকে একটা আবদার করুন। ক কি আবদার? গ্রামের ব্যাবাক মানুষের জানার আগে আমাকে মাইরা ফালান। আমরা আর বাঁচতে চাই না। শোন মাইমুন, মানুষ চোখ দিয়া দেখা যা বুঝে, কান কথা তার চেয়ে বেশি বুঝে। তাছাড়া জিনের বাচ্চা, এটা লইয়া গ্রামের মুরব্বী হুজুরদের লোকে পরামর্শ করতে হইব।
এই গ্রামটারে তো আর আমি উচ্ছন্নে যাইতে দিতে পারি না, কথাটা মনে রাখিস। মামলার খবর কি? চেয়ারম্যান সাহেব, আসামি এখন জেলখানায় আছে, জামিন নিতে দেয়নি। আপনার উপর আমার বিশ্বাস আছে উকিল সাহেব। আগামী মাসের 11 তারিখে শুনানি আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। ফাঁসির রায় না হলেও যাবজ্জীবন অবশ্যই হবে। আলহামদুলিল্লাহ। এ রমজান শোন, আজকে তো মাছের বাজার ভেঙে গেছে, কাল সকালে উঠা বাজারে আসবি, তাজা বড় বড় দেখা 5টা মাছ কিনা উকিল সাহেবের বাড়িতে পাঠাবি। হ্যাঁ, আর চূড়ান্ত রায় পাবো যেদিন, সেদিন গঞ্জের গরুর হাট থেকে উকিল সাহেবের জন্য বড় একটা না 2টা একেবারে মোটা সোটা দেখা তাজা দুধেল গাই কিনা দিবি। ঠিক আছে, উকিল সাহেব চাইলে গায়ের দুধও খাইতে পারবো, আবার গোস্তও খাইতে পারবো, আপনি কোনো চিন্তা করেন না। কথাটা মনে রাখি। হ্যাঁ, উকিল সাহেবের সামনে আমার কিন্তু বেইজ্জতি করিস না। ঠিক আছে? এই লোক আছে না ঘাটে? হায় হায়, ওই মাসি উকিল সাহেব আসেন আসেন। এই যে নেন, পান্না খায়ালন। আরে অজু করছি, নামাজে যাব, এখন পান খাবো কেমনে? এই 2টা ধুইয়া দিতেছি আজকে ভাবি। ও মইমুন, জি। আমি যে ওষুধ দিছি দেখছস কেমন সুন্দর কাম করছে? সিনের বাচ্চা খইসা গেছে। হ ভাইজান, যা হনের হইছে। হুজুরে কইছে এখন যত তাড়াতাড়ি সম্ভব ওটার বিয়া দিয়ন লাগবো। 10 গ্রামে জানাজানি হয়ে গেলে তখন কি করব? আমার কি ফোটার লেগে মায়া নাই? তখন লেগে কি কম করছি? তুই ক। এখনো তো করতেছি। বিয়ার যা খরচাপাতি লাগে আমি দিব। ভাইজান, আপনি আমাকে লিগে যা করতেছেন এই ঋণ আমরা কেমনে শোধ করুন? আর আপনি ছাড়া দুনিয়াতে আমাকে আপনার কি আছে? আমি কি আপনার কথা ফালাইতে পারি? হন মইমু, আমি ফোটার লেগে ওলা ঠিক করছি। যেই কথা সেই কাজ, অমত করিস না। ভাবি, ভাইজান রে কন আমি আপনাগর খায়া পইরা বড় হইছি। যেমনি কইবেন আমি তেমনি রাজি আছি। আমি চাই ফোটার বিয়া তাড়াতাড়ি হোক, যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। তবে পোলা কিন্তু আমগো রমজান। ভালোই হইব। ভাইজান, এটা আপনি কি কইলেন? এটা কি হয়? গ্রামের মানুষ কি কইব? এই গ্রামের মানুষ তো করে খাওয়ায় না পড়ায়। ওই মানিকের কথা বইলা যা। ওর নামে 22টা মামলা হয়েছে। ফোটার আর কোনো খারাপই করিস না। আমগো রমজানের লগে ফোটা সুখেই থাকবো। ভাইজান, আগে আমার স্বামীর সাথে কথা কইতে হইব। আমি এখনই কোনো কথা দিতে পারবো না। কি? আমার মুখের উপরে না করতে পারলি তুই? আমি জানি জব্বর এই বিয়াতে কোনোদিন রাজি হইব না। যা, তোকে কোনো কামে আমার কাছে আর কোনোদিন আবি না। যা। এখন আমি কি করবো কন?
কি করব? ফোটারে কি আমি বিষ খাওয়াই মাইরা ফেলাবো? হাতে যখন রাগ তাহলে ফোটারে আপনি নিজ হাতে গলা টিপে মাইরা ফেলান। শোনেন, রাগ করেন না, এই বিয়েতে আমিও রাজি না। অন কি করুম কন, কোনো কিছুই চিন্তা করবার পারতাছি না। মরণ ছাড়া আমাকে বুঝার কোনো উপায় নাই। এইখানে বিয়া দিতে হইব। বউ আমি বিয়ে করব না। খালা, মানিকের কোনো খবর পাইছো? না রে ফোটা, আমার মানিক কেমনে আছে, কই আছে, কিছুই জানি না। খালা, ওই আলী চেয়ারম্যান তো আমার সর্বনাশ করতেছে। আমি সব জানি রে ফোটা, তাই তো তোর আর মানিকের লাগিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতেছি। দেখবি সব বিপদ কাইটে যাইব। খালা, তোমার দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা কবুল করে, কবুল করে, কবুল করে।